আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা। ওরে দেখেছি মরণের সময় প্রস্রাব পায়খানা করে দিছে। মরণের সময় যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে, সেটা হলো কবর, হাসর, মিজান। এই যুবক বাবারা শোনো, পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারবেন। ছোট্ট একটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে আছে যেটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এ যুবক বাবারা শোনো, রাসূল বলে লা ইয়ামুত, সুন্দর একটা বিষয়। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। কারণ কারা? যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, একনিষ্ঠ গোলাম, একনিষ্ঠ যারা মাহবুব বান্দা হয়ে যায়, রব্বুল আলামিন তাদের পাওয়ার শক্তি আরো বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই তো সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কি? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। ও যুবক, ইফতার উপরের যুবকেরা শুনে না, আজকে যারা বসেছি মাহফিল, অনেক বাজানেরা তারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন। ও যুবক, আবার দেখা গেছে অনেক ভাই তার সন্তানরে হারাইছেন। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে গো। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কতবার। এই পৃথিবীর মধ্যে যে সন্তান গো, তার মায়ের লাশটা কাঁধে নিছে রে, ভাইয়ের লাশটা কাঁধে নিছে, বাবার লাশটা কাঁধে নিছে। পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি জানে, তাকে জিগাইলে বলবে দুনিয়ার মানুষ শোনো,
আমার মন বলে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে আর কোনোদিন আমি কাঁধে উঠাই না। সন্তানের পা চলে না, বাবার পা চলে না। আদরের সন্তানকে বিদায় করে দিছে, বাবারে বিদায় করে দিছে। রব্বে কারীম, আজকের এই মাহফিলে আমরা যারা বাবা হারা, মা হারা, সন্তান হারা, দাদা দাদি হারা, এতিম বালকেরা কান্দে। রব্বে কারীম গো, আমাদেরকে মাফ না করে বাড়ি নিও না, আমাদেরকে ক্ষমা না করে বাড়ি নিও না, এই মাহফিল থেকে উঠায়ও না। রব্বে কারীম, ও রব্বে কারীম, গোনার বোঝা মাথায় নিয়ে বসেছি। ভিখারিরা এক বাড়ি ভিক্ষা না পাইলে আর এক বাড়ি চলে যায়, সে বাড়িতে ভিক্ষা না পাইলে অন্য বাড়ি চলে যায়। তোমার দরবার থেকে যদি ফেরত যাই রে আল্লাহ, যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা সহজ করে দিও। আল্লাহ, মৃত্যুর পরে ডানাতে আমলনামা দিয়ে দিও। তোমার হাবিবের নূর সিয়ারা মুবারক আয়না বানায়া দিও, জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, যত মুসলমান মানব জাতি, যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবারই মৃত্যুবরণ করা লাগছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যত প্রাণী আছে গো, সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে, সকলেরই মরণের পেয়ালা পান করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ না হয় কাল, কাল না হয় পশু, না হয় তো সুরে মুসলমান। এখান থেকে বাঁচার মতো কোনো পথ নাই। সব রোগের ওষুধ পাওয়া যায়, মরণ রোগের কোনো ওষুধ নাই, মরণ রোগের কোনো ডাক্তার নাই। এই মরণের ওষুধ নাই, নাই, নাই। কোথায় সম্পদ, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় নারী, সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো। আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে তিনটা বিপদ রে। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে বলতে চায় মুসলমান শোনো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এক নম্বর বিপদ যেহেতু আমাদের মরণ, ওই মরণটা আমাদের আসানে দিয়া দিও, জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন, সবাই মহব্বতে বলেন আমার মরণ আসিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা
কেউ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না গো এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুদ খাও কার জন্য মানুষকে ঠগাও কার জন্য তুমি দুনিয়ার মধ্যে মস্তানি করো কার জন্য এত বাড়াবাড়ি করো কার জন্য এই জগতে কেউ তোমার নয় একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে ভাই পাশের মানুষটা চক্ষু বন্ধ করে দেখো পাশে আছে অনুভব করা যায় আছে দেখা যায় না তদ্রূপেই দুনিয়ার মানুষ তোমার সম্পদের জন্য ভালোবাসবে বিবি তোমারে সম্পদের জন্য ভালোবাসবে ছেলে তোমারে সম্পদের জন্য ভালোবাসবে ভাই তোমারে সম্পদের জন্য ভালোবাসবে এরে মুসলমান শোনো গো আজকে কত দুর্নীতিবাজ করলা কত মানুষকে ঠগাইলা অফিসে বইয়া বইয়া সুদ খাইলা ঘুষ খাইলা এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ মোবারক খাবে পোকে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আইরে মানুষ শোনা না গতকালকে দেখলাম আজকে ফেসবুকের মধ্যে দেখেছেন কবর খনন করে লাশ চুরি হয়ে গেছে বড় কষ্ট লাগলো মনের ভিতরে রে মানুষ তুই তো যার লাশ চুরি করলি তুইও তো একদিন লাশ হবি আরে তোর কি একবার চিন্তা হয় না রে কবর খনন করে 5টা লাশ যুবকরে বড় কষ্ট হয় এই কবরটা খনন করে কেমনি তারা লাশগুলো নিয়ে গেল এই বাবারে এই দুনিয়ার মধ্যে একবারও কি তোর ভয় হলো না তোমারও তো মরণের পেয়ালা পান করা লাগবে বাঁচার কোনো পথ নাই ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নেই 1000 বছর যারা হায়াত পেয়েছিল তারাও দুনিয়ার মধ্যে নেই হাজার হাজার বছর 5000 বছর 2000 বছর যারা হায়াত পেয়েছিল তারাও দুনিয়ার মধ্যে নেই তুমি 60 বছর 50 বছরের জিন্দেগি তোমার এত মুসলমান এত মস্তানি কই থেকে আসে এত দুর্নাম্বারি করা কই থেকে আসে রে মুসলমান এর এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তুমি নয় কোন স্থায়ী গো তারপরও কেন দুর্নীতির মধ্যে তুমি জড়িত আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে গো সমস্ত মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে হয়ে যাবে ছাই এত বাড়াবাড়ি কিসের রে ভাই ঢাকা শহরের মতো আপনাদের এলাকার মধ্যে বড় বড় কারখানা
আর নারী পুরুষ আসিয়া আড্ডাখানা হয়ে গেছে রে মুসলমান। শুনে নাও, জাতিপথে আসতে পথে দেখি শত শত নারী পুরুষ চাকরি করে, বেগানা নারী বেগানা পুরুষ। যদিও কথাগুলো না বললে নয়, যদি মনে করেন হুজুর আপনার বুঝি হিংসা হয়, হ্যাঁ হিংসা হয়। কারণ আমি একজন মুসলমান হয়ে অপর মুসলমান জাহান্নামে চলে যাবে, অপর মুসলমান ক্ষতিগ্রস্ত হবে, একজন মুসলমান হয়ে এটা সহ্য করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও গো। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও ভাইয়া, যে না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। মাইকি সাউন্ড কমিয়ে দাও আস্তে আস্তে। এর যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। ও ভাই দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলেন আজ না হয় কাল তুমি, আজ যাইবা কবরে, যাবার বেলায়। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, জায়গা করলা জমি করলা সবই সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে গো। ও ভাই যেদিন আজরাইলে ধরা দিবে গো, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর প্রথম মৃত্যু হয় আদম আলাইহিস সালামের গো। যদিও তার আগে হাবিল কাবিলের মারামারি করে মৃত্যুবরণ করেছিল। সবাই জানেন হাবিলের কাবিল দুই ভাই, লেডিস নিয়ে মারামারি। আজও পৃথিবীর মধ্যে সব ফেতনার মূল লেডিস, ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বৌমা বাবার সাথে দ্বন্দ্ব, বৌমা মার সাথে দ্বন্দ্ব, বৌমা। একটু না বললেন মুসলমান, তবু মুসলমান শোনো, ওই কবরটা দেওয়া মাটি দেওয়া তো অনেকেই দেখতে পারে নাই। আমার বাবার আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আদম। আর একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য বোঝানোর জন্য মরণের কথা বলতে যাইয়া আদম নবী বলে আলাইকুম আসসালাম। কে গো তুমি? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো?
কয় তুমি যে জান্নাত যার নাম দেখছো রে আদম, মৃত্যুর পরে চিরদিনের জন্য আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তোমার ঠিকানা হবে। ওই জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবা যদি জান্নাতি হও। এ আদম, আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, আজরাইল রে, তুমি এসেছো, আমি বুঝতে পেরেছি রে আজরাইল। তবে যাবার আগে আমার একটা কাজ আছে। সেই কাজটা হলো, আমার 100 জোড়া সন্তানের ভিতরে আমার একমাত্র শীশ আলাইহিস সালামের কোনো জোড়া নাই। শীশ আলাইহিস সালাম অবিবাহিত, ছেলেটারে বিয়েও দিতে পারলাম না, কোনো মেয়ে পাইলাম না। 2 নাম্বার হলো, আমি জান্নাতে যখন তোমা হাওয়া আর আমি আদম জান্নাতের মধ্যে ছিলাম, কত নিয়ামত আমি ভক্ষণ করেছি। ওই জান্নাতি কিছু ফল আমার পরাণে চায়। ওয়াল হাব্বু জান্নাতু ফি রাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। গভীর মনোযোগ। আল্লাহ কয়, ওই জান্নাত থেকে 2টা জিনিস আমি নিয়ামত পাঠাইলাম। একটা হলো বান্দার জন্য খুশাযুক্ত ফল। কি যুক্ত? জোরে বলেন কি যুক্ত? জোরে বলতে হবে কি যুক্ত। কোরআন থেকে বলতেছি, কোনো বানোয়াট কোনো গল্প নয়। কোরআন কি বলে দেখেন না। আল্লাহ কয়, বান্দা, এই দুনিয়ার মধ্যে আমি খুশাযুক্ত ফল পাঠাইলাম, খুশা মুক্ত ফুল পাঠাইলাম। আমার বান্দা এগুলো ভক্ষণ করবে। আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, জলপাই, যত ফল আছে, ধানের উপরে খোসা, আমের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা, আল্লাহ কাবার লাগায়া দিছে। একটা হাকিকত হলো, বান্দা, আমার বান্দা খাবে, বল পাবে, যেন এটার মধ্যে পয়জন না ঢোকে, এই খাদ্য দ্রব্যের মধ্যে যেন ভেজাল না ঢোকে। আজকে বাংলাদেশ 1 নাম্বার ভেজাল দেওয়ার 1 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? আগে ফল খাইলে বল হতো, এখন ফল খাইলে হয় দুর্বল। কারণ এত রকম ফরমালিন। ও মুসলমান শোনো, মাছের মধ্যে ফরমালিন, ভাতের মধ্যে ফরমালিন, মুসলমান গোশের মধ্যে ফরমালিন, কুন্ডার মধ্যে, ফলের মধ্যে, যেখানে যাবেন সব। এই ফলের উপরে আমি আল্লাহ খুশা লাগায় দিলাম, যাতে করে পরিজন না ঢোকে, কোনো ফরমালিন না ঢুকতে পারে। এই জন্য আমি আল্লাহ, আমার বান্দা খাবে, দেহটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। বান্দার দেহ ভালো তো সব ভালো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিলাম। দেখেন, সব কোনো ফল, কাবার ছাড়া কোনো ফল নাই, খোসা ছাড়া কোনো ফল নাই। কারণ আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, গম বলেন, চাল বলেন, ধান বলেন, প্রতিটা খাদ্য দ্রব্যের উপরে রব্বুল আলামিন এক একটা খোসা দিয়ে দিয়েছে, যাতে করে কোনো রকম বিষাক্ত প্রয়োগ না করতে পারে। বান্দার দেহটা ভালো থাকবে। আমি রব্বি কারীমের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কয়, বান্দারে আমার নিয়ামতগুলো যাতে ওর শুকরিয়া আদায় না করতে পারে, কারণ বেশি বেশি যেন শুকরিয়া আদায় করে। জোরে বলেন মারহাবা। আর পৃথিবীর মধ্যে ফুলের উপরে কোনো খোসা দেয় নাই। ফুল আল্লাহ কয়, বান্দা, এই দুনিয়ার মধ্যে যত ফুল, যেখানে পাহাড়ে ফুটলে গ্রাম ছুটে যায়। বলেন ঠিক? যেখানেই ফুটুক না কেন, কারণ ফুলের উপরে আল্লাহ খোসা দেন নাই। খোসাযুক্ত, খোসা মুক্ত ফুল, খোসাযুক্ত ফল দান করেছে কাদের জন্য? আল্লাহ বান্দার জন্য। সেই বান্দা এত বদের বদ, এই পথগুলো নিজেরা বিষ মাখায়া মাখায়া মানুষগুলো মারা ষড়যন্ত্র করতেছে। ঢাকা শহরে কদিন আগে দেখলাম শাকগুলো, সবজিগুলো 15 দিন 20 দিনের শাকগুলো, মরা শাকগুলো ওই পয়জন পানির মধ্যে ঢুকাইতেছে, মনে হয় কেবলই কেটে আনছে। মাসকে মাস চলে যায়, এই শাকগুলো নষ্ট হয় না, সবজিগুলো নষ্ট হয় না, ফলগুলো নষ্ট হয় না। কোলেস্টেরল
খাওয়াইতেছে, আল্লাহর আদালতে সবাই মার্ডার কেসের আসামি হবে। জোরে বলেন ঠিক কিনা? বাঁচা সম্ভব হবে না বদমাইশ গুলো, এই বদগুলো মনে করছে মনে হয় বেঁচে যাবো, এভাবে দিন যাবে না। উঠাউটি করা যাবে না, উঠাউটি করা যাবে না। প্রয়োজনে মাহফিল ছেড়ে দেবো। উঠলে আপনার একার কারণে আরো 10 জনের ক্ষতি হয়। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনি একা উঠবেন, একমাত্র জোরাত যাদের প্রস্রাব বিগ যাদের আসে আপনারা তারা যাবেন। আর ডায়াবেটিস ডেকে নেবেন না, আজকে ডায়াবেটিস অবস্থা খুব খারাপ। কারণ উঠবেন যত, উঠাউটি একজনের কারণে 10 জনের। আপনি যখন যাচ্ছেন 10 জন আপনার দিকে ধ্যান ধরতেছে, মাহফিল থেকে মনটা অন্য দিক চলে যাচ্ছে। ধ্যানের ত্রুটি ঘটাইলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এখানে দুইটা জিনিস পাওয়া, একটা রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আপনারা বললে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের কষ্ট দিবস করবো, আপনারা কষ্ট পান। পল্লীর মানুষ আয় হায় 12টা তো বাইজাই গেছে। কারণ আর হয়তো আধা ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা কথা বলবো। আর যদি মন চায় মনে করেন ছেড়ে দিন, ছেড়ে দিব, ছেড়ে দিব। তাবারক আছে, এই মাহফিল কমিটি তাবারক আছে, মারহাবা বলেন। মাইক খুব সুন্দর চলতেছে, আল্লাহ ভরসা। কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোনো কিছুর গ্যারান্টি নেই। যদি বলেন ঠিক কিনা? আর সবচেয়ে বড় এই কাপটার গ্যারান্টি আছে, আমার গ্যারান্টি নেই। ঠিক কিনা? যে কোনো জিনিস, কোনো জিনিসের গ্যারান্টি নেই আমার বাজানরা। এই জন্য অহংকার করা যাবে না, অহংকার পতনের। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটার পর আলোচনা করলে তো রাত শেষ। আর মরণের দিকে আমার ওয়াজ দিছে মরণ, কিন্তু কোথায় যাব? অনেক আলোচনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আজ না হয় কাল তুমি সাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো তুমি সবই। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আমার নিতে আইছো, কেমনে মরণ হয় আমি আদম জানি না রে। তবে মরণের আগে ওই জান্নাতি কিছু ফল মূল আমার পরাণে চায়। হুজুর একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আপনাকে সময় দেওয়া হলো। রব্বুল আলামিন তো আমারে পাঠাইছে আপনারে খবরটা দেওয়ার জন্য। কদিন থাকতে চান? কদিন থাকতে চান? বলে থাকবো কি? যদি আপনি আরো 10 বছর বাঁচতে চান, আরো 100 বছর বাঁচতে চান, 50 বছর বাঁচতে চান, তাহলে আপনাকে রেখে যেতে বলেছে আমার আল্লাহ। আরে আদম আলাইহিস সালাম ডাক দেখো, আজরাইল 5 বছর পরে কি হবে? কয় মরা লাগবে। 50 বছর পরে কি হবে? কয় মরা লাগবে। 10 বছর পরে কি মরা লাগবে? আদম নবী ডাক দেখো, আজরাইল রে, মরাই যদি লাগবে রে আজরাইল, বুড়া হয়ে গেছি, আর বেঁচে থেকে লাভ কি? কারণ জান্নাতে এত কষ্ট করে জীবন যাপন আর করতে চাই না। ওই জান্নাতি ফলগুলো খেয়েছি, জান্নাতি নিয়ামতগুলো পেয়েছি, আমার লোভ হয় জান্নাতি নেওয়া ফল খাওয়ার জন্য মন চায়। এই আজরাইল তুমি যাও, রব্বে কারীম রে বলো, আরে আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর বাঁচার পরও যদি মরাই লাগে, তাহলে 1000 বছর পরে আর ইবাদত বন্দেগী করব না। আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই, জান্নাতি ফল পরাণে চাই। জোরে বলেন মারহাবা। মরা যেহেতু লাগবে, তার আজরাইল বলতেছে, হুজুর আপনি কতদিন থাকতে চান? থাকা পর কি হবে বলো? তারপরে মরা লাগবে। তারপরে যদি মরা লাগবে তাহলে এতদিন থাকবো কেন? আপনি যতদিন যাচ্ছে ততই গুনাহ করতেছেন, শতই গুনাহ। খালি দোয়া করুন, আল্লাহ তুমি যত পর্যন্ত আমাকে দুনিয়ার মধ্যে জিন্দা রাখবা ঈমানে রেখো, আল্লাহ আমলে রেখো। আল্লাহ যদি ঈমান আমল যেন না করে যেন থাকতে দিও না। এখন নিয়ে যাও। 1 ঘন্টা আগে গেলে 1 ঘন্টা গুনাহ কম হবে, একদিন আগে গেলে একদিন গুনাহ কম হবে। খালি তো বাঁচার জন্য এত চেষ্টা করো, বেঁচে লাভ হবে কি? যদি ইবাদত বন্দেগী করতে পারো বেঁচে থেকে, তাহলে লাভ। ঠিক কিনা? ঠিক কিনা?
যদি বেঁচে থেকে যদি বলো যে আজকে নামাজ রোজা হজ যাকাত সঠিকভাবে আদায় করতে পারবো, আল্লাহর গুণগান করতে পারবো, তাহলে বেঁচে থেকে লাভ নেই, লাভ আছে। এত ডাক্তার কবিরাজ দেখায় লাভ কি? যদি তুই নাফরমানি করিস, ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর বড়া পড়া 2-4 দিন নামাজ পড়া পর ছেড়ে দেয়। আমার জানা মতে অনেকেই দেখছি রোগ হইলে ডাক্তার ফিরে দিছে, ঢাকা থেকে যে মরে যাবে আর কদিন পর খাওয়া ভালো হয়ে গেছে, বড়া পড়া নামাজ পড়া ছেড়ে দিছে। এরকম ঠিক কিনা? নামাজ পড়া ছেড়ে দিছে, নাফরমানি শুরু করেছে। আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলো বেঁচে লাভ কি? বেঁচে থেকে যত সময় বেঁচে থাকবো আল্লাহ শুকরিয়া আদায় করবো, রব্বে কারীম আমাকে আজকের দিন বাঁচায় রাখছো, বেশি বেশি ইবাদত করব, বন্দেগী করব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম আলাইহিস সালামের নালিশ নিয়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলে, আমার বাবারা রে, কি কোথায় আছিরা? তোদের সঙ্গে আমার একটু পরামর্শ আছে। 100 জোড়া সন্তান সামনে হাজির হয়ে গেল। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা আমার সন্তানেরা শোনো গো, আজরাইল কাল্লা পাঠিয়ে দিছিল আমার চলে যেতে হবে, তোমাদের ছেড়ে চলে যেতে হবে। যাবার আগে একটা কথা বলি, তোমরা আমার জন্য একটু ফলের ব্যবস্থা করো। ওই জান্নাত থেকে নেওয়া ফল খেয়েছিলাম, জান্নাত থেকে বড় বড় আপেল খেয়েছিলাম, সুন্দর ফল মূল খেয়েছিলাম। ওই ফল আমার পরাণে চায়, এই দুনিয়া থেকে একটু ব্যবস্থা করে দাও। এর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা তো তুমি আল্লাহর পয়গম্বর, তুমি তো চাইলেই দেয় আমার আল্লাহ, তুমি কি করো তুমি চাও। ঈসা আলাইহিস সালাম বেজাল বলেছে, ডাক দিয়ে কয়, বাবা গো আপনি হলেন নবী, ওই জান্নাতে কত ফল খেয়েছেন, শুধু প্রশংসা শুনেছি জান্নাতের। জান্নাতের ভিতরে এটা আছে, ওটা আছে, ওটা আছে, ওটা আছে, আপনি খালি বলেন। শুনেছি দেখি নাই রে বাবা। আপনি আল্লাহর পয়গম্বর, প্রথম নবী, আপনি আল্লাহর পয়গম্বর, প্রথম মানুষ। পৃথিবীতে আপনারে পাঠাইছে, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টির করা আপনারে আগে বানাইছে। বাবা আদম আলাইহিস সালাম, বাবা গো আপনি রব্বে কারীমের কাছে চান, রব্বে কারীম আপনারে দিয়া দিব। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ দাঁড়া, তুই ঠিকই বলেছিস, তোদের কাছে আমি চাবো না, আমার রব্বি কারীমের কাছে আমি চাবো। আদম আলাইহিস সালাম হাত উঠায় ডাক দিয়ে বলে, রব্বি কারীম বুড়া হয়ে গেছি, পিঠটা বেঁকা হয়ে গেছে, আমি আর তোমার আজরাইলে ফেরত দিয়ে কাজটা ঠিক করি নাই, আমার চলে যাওয়ার দরকার ছিল। ওরে জান্নাতি, কারণ দুনিয়ার সন্তানদের মায়া একটু পড়ে গেছি আমি। ভালো করে হন। আদম নবী ডাক দিয়ে কয়, রব্বে কারীম আজকে সন্তানদের মোহে পড়ে আমি মনে করেছিলাম কিছুদিন বেঁচে থাকবো, আরো কিছুদিন দেখতে চাই এদেরকে। এখন দেখি দুনিয়ার কোন সন্তান আমার না, তুমি সারা বান্ধব কেউ না, তুমি সারা বান্ধব কেউ নাই রে। আজ আমার বান্ধব কেহ না, দয়াল নবী বিহনে বলে না, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। ডুবু ডুবু তোরি ওরে তুফানে পড়ে ডাকি, হালের গুছে খাইল রে ঘুনে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলে না, আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল, ডাকে রে তোর কাঙ্গাল, দয়া করো
তুমি আমারে দয়াল বান্ধব বিহনে বলে না আমার বান্ধব কেহ নাই রে দয়াল নবী বিহনে আল্লাহুম্মা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ আমার ভাইজান আল্লাহ দয়া করুক এখানে আমার ভাইজান AKM বাইজিদ ভাই KM বাইজিদ ভাই আজকের মাহফিলে আমার ভাইজান উনি নির্বাচন করবেন উপজেলা না ভাইজান ইউনিয়নের আল্লাহ আপনার দয়া করুক আপনি ইয়ং মানুষ আমাদের দরকার আল্লাহ আপনাদের ভালো মানুষগুলো আমাদের সামনে আসে রাসূল প্রেমিক মানুষগুলো দরকার যুবক বয়স হবে জান্নাতি আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সর্দার 18 বছরের যুবক 16 বছর যুবক যুবতী আমার বাইজিদ ভাই আল্লাহ পাক দয়া করলে ইউনিয়নে নির্বাচন করবেন আপনার কাছে আমার দাবিও থাকবে একটা আপনি সর্বপ্রথম যখন পার্লামেন্টে যাবেন দয়া করে আপনার হাতটা এই রাস্তার দিকে একটু বাড়াই দিবেন আমার ভাইয়েরা যেন রাস্তাটা সুন্দরভাবে যেন করতে আসতে পারে যেহেতু আপনার চেয়ারম্যান মেম্বার কিছু দিতে পারে না ভালোবাসা দিতে পারে ভাই তাদের যে বেতন যা দেয় এটা শুনলে আপনারা হাসবেন তাদের চার দাম হয় না তবুও চেষ্টা করলে তারা পারে দাবি করব আপনাকে আল্লাহ দয়া করুক আপনারা সবাই তার দিকে নজর রাখবেন আমার ভাই আজকের মাহফিলে নগদ 10,000 টাকা মাহফিলে দান করছে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আপনাদের কাছে আমার দাবি থাকবে আমার ভাইজানকে এই ফুলের মালাটা পরাবেন গলায় রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত তুলেন আল্লাহ আমরা কে কোন দলের লোক বুঝি না আমাদের দরকার যে মানুষটা আমাদের পাশে থাকে যে মানুষটা আমাদের কাছে থাকে যে মানুষটা আমাদের ভালোবাসা বোঝে আমাদের কষ্ট বোঝে সেই মানুষটা আমাদের দরকার যারা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহু আকবার দরবার শরীফের একজন আল্লাহ দয়া করুক জোরে বলেন আমিন আমি আপনাদের কাছে অনুরোধ করব তাকে হাতটা ফেরাবেন না যেহেতু ভালো কাজের উদ্যোগ নিছে মনটা যেন ভেঙে না যায় তার সুন্দরভাবে আপনারা ফুলের মালা গলায় দিবেন রাজি তো যেন রাজি আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার বাবারা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ পাক কবুল করলেন সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন রব্বুল আলামিন জিবরিলকে বলে জিবরিল জান্নাতের মধ্যে যাও ফল যত ফল আছে ঝাঁকা বড় একটা বড় ঝাঁকা ভরে নিয়ে যাও জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেলেন বিশাল এক ঝাঁকা ভরে ফল নিলেন সব সুন্দর সুন্দর ফল আনার ফল আপেল ফল আঙ্গুর ফল যত ফল ছিল সব ফলগুলো জান্নাতি ফলগুলো একটা ঝাঁকার মধ্যে নিয়ে চলে আসলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ডাকতে বলে জিবরিল দাঁড়াও গো ওরে যাইতেছ তো ফল নিয়ে আদম রে খাওয়ানোর জন্য এবার যাও জান্নাতের মধ্যে জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে যাও আর একটু জোরে বলেন এর আদম আলাইহিস সালামের একটা ছেলে এখনো বিয়ে করে নাই কোন দুনিয়ার কোন নারীর সঙ্গে বিয়ে হবে না ওই শীষ আলাইহিস সালামের সঙ্গে আমি জান্নাতিয়া খুরের বিয়ে দিব যে হুরটা সুমি সুন্দর সব চাইতে ভালো
ওই জান্নাতের মধ্যে সেই হুটটাকে নিয়ে যাও সঙ্গে করে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মরণের কথা কইতে যে হঠাৎ করে, যেহেতু ওয়াজ দিছে আমার মরণের, আমার তো ব্যক্তিগত কোনো ওয়াজ করার কায়দা নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন হুরকে নিয়ে সঙ্গে করে চলে আসলো গো, এবার ফলের ছাকাটা আদম আলাইহিস সালামের সামনে নামাইলেন। জিবরিল আমিন মানুষের সুরত ধরিয়া শীশ আলাইহিস সালাম তো পাশে দাঁড়ায় আছে। শীশ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বু এত ফল, এ তো দুনিয়ার কোন ফল না। আদম কয়, বাবা শীষের দুনিয়ার ফল কই পাবা? এগুলো সব আমি জান্নাতের মধ্যে খাইছি, তোমার মা খাইছে, আমিও খাইছি। এই জান্নাতি ফলগুলো রব্বে কারিম পাঠায়া দিছে আমার জন্য। জোরে বলেন মারহাবা। ইমানদার বান্দাদের কত দাম, আল্লাহ কত ভালোবাসে। ফলগুলো পায়া রে আদম নবী ডাকতে বলে, ভাই জিবরিল, জিবরিল। ফলের জাকার পাশে দেখে এক সুন্দরী নারী দাঁড়ায় আছে। আদম নবী ডাকতে কয়, জিবরিল রে, ফলগুলো তো দিলাম, কিন্তু তোমার পাশে আবদালি দাঁড়ায় আছে। কে ওই জায়গা দাঁড়ায় আছে? ওই সুন্দরী নারী কে? বলে, হুজুর বলতে তো ভুলে গেছিলাম, যখন জান্নাত থেকে ফল নিয়ে রওনা দিছি, রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল দাঁড়াও, ওই জান্নাত থেকে সুন্দর একটা হুর নিয়ে যাও। আমার আদম আলাইহিস সালামের, আমার একমাত্র আদম আলাইহিস সালামের বেজোর একটা সন্তান আছে, এর মুসলমান নাম হলো শীষ আলাইহিস সালাম। তার লগে বিয়া দিয়া আদমরে দায় মুক্ত করো, কারণ মরণের আগে যেন ওই ফরজ কাজটাও করে দিতে পারে সন্তানের, যাতে করে সন্তান মনে কষ্ট না পায়। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম তো আর খুশিতে একদম তাড়াতাড়ি বিয়ে পড়াই দিল। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালামের বিয়ে হলো জান্নাতি হুরের সঙ্গে। সুবহানাল্লাহ কইতে দিরে। ওই শীষের মতো আদর্শবান হইলে তোরাও পাবি হুর। একজন জান্নাতি 70 হুর পাবে। কয়টা? 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 দুনিয়া সেরি একটু ভালো সেরি দেখলে স্যান্ডেল ক্ষয় হয়ে যায় ঘুরতে ঘুরতে, খালি সিটি লিখতে লিখতে মোবাইলের ব্যালেন্স শেষ। আরে ভাই, 5 ওয়াক্ত দুনিয়া থেকে সতীত্ব রেখে আমানত সতীত্বের আমানত রক্ষা করে দুনিয়া থেকে চলে গেলে এর মধ্যে 70টা হুর। কয়টা হুর? কথা কয় না, কয়টা? দুনিয়ার মেয়েদের কি দেখবি ভাই? ওই হুরির একটা আঙ্গুল যদি দুনিয়ার মানুষ দেখতো, ওই দুনিয়ার আলো বাতাস সব হারিয়ে মিলে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর, ওদের ভিতরে একদম গোস্ত রক্তগুলো দেখো, শিরাগুলো দেখা যাবে, শিরাগুলো রগগুলো দেখা যাবে, এত সুন্দর চেহারা, আয়নার মতো চকচক। দুনিয়ার এই রাতটা যদি আসতো, সবগুলো গলায় ধরে মরে যেত। কথা বুঝছেন? দেখা পাগল হয়ে যাবে। এত সুন্দর মহিলা পাবে আল্লাহ দিব তোদের জন্য। আবার মেয়েদের জন্য 70 করে গেলে মান দিব। খালি আমাদের দিব না, ওদেরও দিব। আমার মতো এই আসওয়াত মার্কা ফুলা দিব না, ভালো ফুলা দিব। কথা বুঝেননি? কালাকুলো এরকম তা দিব না, একদম হিরো, হ্যান্ডসাম হিরো সুন্দর গুলো গেলে মান দিব। হুর দিব পুরুষের, গেলে মান দিব নারীদের। আরো এইবার কি দিব? তারা কইব, আল্লাহ আমার স্বামীরে দাও, কয় স্বামীরাও দিব। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কইতেন নি? আবার ওই হালাল খোর বান্দা কইব, আল্লাহ আমার বউডারে দাও, কয় বউডারও দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন নি? আস্তে কইতেন না জোরে কইতেন? বউ নিবেন না? এই কথা কয় না? দুকাজ হুজুর দুনিয়াতেই বেজাল বাদাই চোরের নেব না। কথা কইতেন নি? কয় দুনিয়ার মধ্যে ওর লোকে খালি জঞ্জাল বাঁচছে বারবার, ওরে কবরের জান্নাতের ভিতর নিয়ে ঝামেলায় পড়বো না। আসেন নেই? এই আসেন নি? নিবেন তো? ওয়াজ করে শান্তি পেতেছেন, কথা বোঝেন। এরা নেবেও না, দেবেও না, নেবেও না, দিবেও না, কৃপণতা করে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল কয়, হুজুর আপনার চলে যেতে হবে গো। আজরাইল আলাইহিস সালাম
হাজির হয়ে গেলেন ঈসা আলাইহিস সালামের এক সব সন্তানেরা আসলেন সামনে। আজরাইলকে বলে, আজরাইল রে একটু আমার, কারণ আমার সন্তানেরা সহ্য করতে পারবে না, প্রথম মৃত্যু হবে আমার, আর আমার লাশটা দেখে সন্তানেরা সহ্য করতে পারবে না। আজও পর্যন্ত বাবা মা মারা গেলে সন্তান বড় ধৈর্যহারা হয়ে যায়। আদম নবীর ভিতরে ঢুকানো হলো গো। আদম নবী বলে, আমার সন্তানেরা রে তোমরা বাইরে অপেক্ষা করো গো, আমার একটা জরুরত কাজ আছে, কাজটা সারতে দাও। ভিতরে আজরাইল আলাইহিস সালাম, আমার নবী আদম আলাইহিস সালাম শুধু ডাকলেন ঈসা আলাইহিস সালামকে, বাবা শীষ তুই আমার কাছে আয়। কারণ আদম আলাইহিস সালাম তো খেলাফত দিয়ে যাবেন কারে? ঈসা আলাইহিস সালাম রে। শীষ নবীরে ডাকে কাছে বসাইলেন। বাবা, বাবা শীষ আমার পাশে আজরাইল হাজির হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ থাকবো না রে বাবা, আমার এই চেয়ারখানা তোরে দিয়ে গেলাম, এর মধ্যে বসিয়া তোর ভাই বেগারদের দেখে রাখবি, সবাই রে কালেমার দাওয়াত দিবি, ইসলামের দাওয়াত দিবি, আমি বিদায়। আজরাইল আলাইহিস সালাম যখন বই বলিয়া নিয়ে গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল গো। আদম আলাইহিস সালাম পড়ে আছে, কি করবে কোনো সন্তান বোঝে না, সবাই এসে কান্না কাটি। আমার বাবা আর দুনিয়ার মধ্যে নেই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি আয়। সব ভাই বোন চলে আসে, এসে কান্না জুড়ে দিলেন। কি করবে কেউ বোঝে না, সবাই বাবা বাবা বলে চিৎকার মারে রে। শীষ নবী ডাকতে বলে, আল্লাহ এখন আমি কি করব, আমি তো জানি না কেমনে তারে গোসল করাবো, কেমনে তারে দাফন করাবো, কেমনে তারে জানাজা পড়াবো, কিচ্ছু আমরা জানি না। এর আগে যদিও আবিল কাবিলের মৃত্যু, তবে ওই জানাজা তো কোনো সন্তান দেখে নাই, কিভাবে কবর দিবি এটা তো দেখে নাই। আল্লাহ বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা, যায় আমার শীষ আলাইহিস সালামের দোয়া শিখিয়ে দে, জানাজার দোয়া। সুবহানাল্লাহ, আমার শীষ হবে জানাজা পড়াবে আদম আলাইহিস সালামের। এমন ভাগ্য কয়জনে এর আছে নিজের সন্তান নিজের জানাজা, বাবার জানাজা পড়ছে। আরে ওই আদম থেকে তো শুরু করেছে রে, আজকে বেটা কেন তোর জানাজা পড়াতে পারে না? বারেটে মৌলবীতে জানাজা পড়াস রে বাবা, এতগুলো সন্তান, 3জন 4জন ছেলে হয়েছে, একটা ছেলে তোর জানাজা পড়াতে পারে না, এতগুলো নাতিপুতি হলো, একটাও তোর জানাজা পড়াতে পারে না। আমি কই তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। আদম তো নিজের সন্তান জানাজা পড়েছে রে মুসলমান, ইয়া দ্বারা প্রমাণ করে গেল ওই সন্তান যখন আল্লাহর কাছে হাত উঠাইবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বপ্রথম বাবার জানাজা পড়া আদম, আদম আলাইহিস সালামের জানাজা পড়া হয়, নিজের কলিজার টুকরা সন্তান জানাজা পড়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কইতেন নি রে। আর আমরা গাজাটা নিই, বাপ মার দিয়া বাড়ি ঘর দর ভোগ করি, আব্বার জন্য দোয়া করতে পারি, জানাজা তো পড়ি না, দোয়াও করি না, কপাল পোড়া সন্তান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার আল্লাহ পাক আজরাইল জিবরিলকে পাঠিয়ে দেন, জিবরিল যাও, কেমনে গোসল, জান্নাত থেকে জান্নাতি কাপড় নাও। আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে কাপড় আনা হলো, জান্নাত থেকে পানি আনা হলো। ফেরেশতাদের সহযোগিতায় আদমের সন্তানেরা বাবারে গোসল করালেন, ফেরেশতারা সব শিখায়া দিলেন। ঈসা আলাইহিস সালাম নিজেই গোসল করালেন, ফেরেশতারাও গোসল করালেন। জানাজার কাপড় কেমনে পরাইব, আদম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন ফেরেশতা জিবরিল আমিন, ভালো করে শিক্ষা দিলেন কেমনে কাফন পরাবা, সব শিক্ষা দিলেন। এরপরে মুসলমান সন্তানদের বললেন কেমনে জানাজা পড়াবা, কেমনে তোমার কবর হবে। কবরটা খুঁজলেন ফেরেশতা মানুষের সুরত ধরিয়া, সন্তানদের সঙ্গে সহযোগিতা করলেন কেমনে কবর করো, কবরটা খনন করা হলো। এবার মুসলমান ঈসা আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম মিনিটের মধ্যে দোয়া শিখে ফেললেন। সকল মুসল্লিদের নিয়ে
বাবার সন্তানদেরকে নিয়ে মুসলমান অসংখ্য ফেরেশতাদের নিয়ে আদম আলাইহিস সালামের জানাজা হলো। আদম আলাইহিস সালামের বিদায় ঘন্টা বেজে গেল। আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, তাকেও কবর দেয়া হলো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, ওই যে শুরু হয়েছে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে আর যায়, আসে আর যায়, কেউ আসে কেউ যায়। প্রতিদিন প্রতিদিন প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় হাজার হাজার মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে, হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাফন হয়, কারোর মা কারোর লাশ পোড়ানো হয় মুসলমান। কারণ ওই যে শুরু হলো আদম আলাইহিস কালেমা, নতুন কালেমা নয়। কারণ আদম থেকে শুরু করে সব নবী একই কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া। আদম শফিউল্লাহ, আমি আদম আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পাওয়ার ঠিকানা একমাত্র আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ কাল্লা ছাড়া। ঈসা রুহুল্লাহ, ঈসা মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবী বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মানুষ শুনে নাও গো, যে কথাগুলো বলি, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। নবী এখনো জান্নাতের মধ্যে আছে না, মহল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চারজন ব্যক্তি এখনো জীবিত আছে দুনিয়ার মধ্যে, তাদের মধ্যে একজন ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আছে। এর মুসলমান, পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্বে আছে একজন খিজির আলাইহিস সালাম। আর একজন নবী আসবে দুনিয়ার মধ্যে, তিনি হলো হযরত ঈসা ইবনে মরিয়ম। ঈসা নবীর কলিজার টুকরা, মরিয়ম আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন ঠিক কি না? এই যে আপনাদের সিলেটের শহরে যুবক, হবিগঞ্জের জমিনে যত পাহাড় গুলো আছে গো, মাধবপুরের জমিনে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, একজন পয়গম্বর, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, ওই ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হয়েছে, তারপরে জিন্দা হয়েছে, তারপরে জান্নাতে আছে। আল্লাহ ডাক দে বলে, বন্ধু আপনি জান্নাতের মধ্যে কি হালাতে আছেন? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বি কারীম, ওই জান্নাতের মধ্যে আমি সুখে আছি, জান্নাতি নিয়ামত পায় অনেক খুশি হয়েছি। আল্লাহ, ওই জান্নাতের বিবরণ আমি কেমনে দিব গো আমার আল্লাহ? তবে জান্নাত পায়া খুশি হলেও একটা কষ্ট আমার ভিতরে আছে গো আমার আল্লাহ, তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ, জান্নাত বটে পাইছি, কিন্তু আজরাইল তো আমার সঙ্গে মনে হয় ভালো ব্যবহার করে। এরে আজরাইল আলাইহিস সালাম, রব্বে কারীম, মুসলমান শোনো, ডাক দে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে জানাই আসো তুমি জানটা কেমনে বাইর করেছো। আজরাইল হাজির হয়ে গেছে রে মুসলমান। ডাক দে বলে, আজরাইল রে, তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো বলো, আগে জানতে চাই। বলে, হুজুর, সবার জান কবাজ করার জন্য আমি আজরাইল দুনিয়ার মধ্যে আসি না। কারণ আমি আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দিয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। আরে ভাই, এই যদি একবার সামনে পড়ে, উপরে মাথা, নিচেই মাথা, ডাইনে মাথা, বামে মাথা, সামনে মুখ, পিছনে মুখ, উপরে মুখ, নিচেই মুখ, এই মানুষটা যদি আপনার সামনে আয়া পড়ে একবার,
একটা বিড়াল যদি রাত্রে কাউ করে ওঠে ভয় পায়, কুকুরে ডাকলে ভয় পায়, কি পাই কি পাই না? আজরাইল এইরকম, ডান দিকে একটা মুখ, বাম দিকে একটা মুখ, সামনে একটা মুখ, পিছে একটা মুখ, পিছনে আপনার সামনে একটা মুখ, পিছনে একটা মুখ, নিচে একটা মুখ, উপরে একটা মুখ। কথা বুঝি? এই অবস্থা আসবে। এই রকম যখন আপনার এসে সামনে দাঁড়াবে, কলিজাটা ফেটে যাবে। এই জন্য মানুষ আজরাইলের ধমক শুনে অনেকের কান দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়ে রক্ত বাইর হবে, চোখ দিয়ে রক্ত বাইর হবে, নাক দিয়ে রক্ত বের, কলিজা ফেটে যাবে। এই চিৎকারে কলিজা ফেটে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি শোনো। আজরাইল ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গো, আমি সকলের রূহ বাহির, জান বাহির করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারদের রূহ বাহির করার জন্য আসি, যাদের আল্লাহ জান্নাত যাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। মজার সঙ্গে প্রস্তুতি করে রাখছে জান্নাত। কয়টা? 8টা। কয়টা রাখছে? কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য রাখছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল ডাকতে কয়, হুজুর আপনার জানটা নিয়েছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, যেমনি ভাবে সন্তান ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার রূহটা বাইর করেছে। আপনাকে কষ্ট দিই নাই, শুধু আপনার মাথার উপরে হাত কানা রেখেছিলাম, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কষ্ট হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। অথচ ঈমানদারের মৃত্যুটা হলো আটা গুলায় খামির বানায়া, খামিরের মধ্যে যেমন চুল পুলে টান দিল অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক এই রকম অনায়াসে বাইর হয়ে আসে রূহটা। এত আসানে মৃত্যু হয়। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, আর এই কঠিন মৃত্যুটা যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, দেখছেন অনেকে গোসল করানোর সময় চোখ দুটি বন্ধ, মরার পর চোখ বন্ধ করতে পারবে, চেয়ে থাকে, জিহ্বা ভিতর থেকে বাইর হয়ে যায় একা জিহ্বা ভিতরে। আমি কিছুদিন আগে একটা মায়ের দাফন করাতে যেয়ে দেখি জিহ্বা কামড়ায় ধরে রাখছে। কত চেষ্টা করলাম ভিতর দেওয়ার জন্য, পারি না। এই দেখে এত ভয় লাগছে, চোখ দুটি এত বড় হয়ে গেছে। কথা বুঝেননি? আমি নিজেই এক নজর দেখে এরপরে বললাম, উপস্থিত যত মুসল্লি ছিল, আমি বললাম, ভাই আপনারা লাশটা দেখেন না, কারণ কে দেখে ভয় পাবেন। কথা বুঝেন? এমন অবস্থায় উনি মরেছিল রাত্রেবেলা, রাতের অন্ধকারে। উনি গরুর ব্যবসা করত। পরে শুনলাম উনি গরুর ব্যাপারী, অনেক গরুরে কষ্ট দিত, গরুরে আপনার কিনে এনে অনেক কষ্ট দিত, কষ্ট দিয়ে যন্ত্রণা দিত। উনি মারা গেছে কয়টার সময় তোমার বিবু জানা, বিবি ঘরের মধ্যে মরে মরে পড়ে আছে। বিবি স্বামী স্ত্রী একই ঘরে মধ্যে শুয়েছে। ফজরে যখন বিবি ওযু করে নামাজ পড়ছে, ডাকতেছে, ওঠো, মসজিদে যাবা না, মসজিদ যাবা না, বারবার ডাকতেছে। এই স্বামী আর ওঠে না। পরে জোরে জোরে ধাক্কা দিছে, ধাক্কা দিলে ওনার ছেলে ডাকছে, এদিকে আয়, বাতি জ্বলায় দেখে এমন মরা মরছে, চোখ দুইটা বড় বড় হয়ে রয়েছে, জিহ্বা এক হাত বের কামড়ায় রয়েছে। এমন অবস্থায় মৃত্যু হয়েছে। স্ত্রী একবার থেকে বেহুশ, ওনাকে হাসপাতালে, সদর হাসপাতালে ভর্তি করছে। এই বিবির তো হাসপাতালে আর বিবির জ্ঞান ফেরে নাই, ওনার মাটি দেওয়া পর জ্ঞান ফেরে নাই। বিবির পরে আর আমি এরপরে গোসল করালাম, আমি নিজে হাতে গোসল করালাম। গোসল করে নিজের আমার এখনো ওই কথায় পশমগুলো খাড়ায় গেছে দেখা। ওনার ওই সিহারার মুখটা, সিহারা দেখা পর আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না। 2-3 দিন ভাতই খাই, রাত্রেবেলা ঘুমাইতে পারি না।
রাত্রিবেলা যখন একটু রাত হলেই খালি কেন যেন ভেসে ওঠে চোখ দুটি, এইরকম চাই এমন ভাবে আল্লাহর কসম যে চেয়ে রয়েছে, এত ভয় ভিতরে মনে হচ্ছে একবার দেখা পর কলিজা মনে ছিঁড়ে যাচ্ছে, জিহ্বাটা এভাবে রয়েছে। আমি সবাই বললাম, দেখেন আপনারা কেউ দেখেন না, ওনাকে বিদায় করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিদায় করেন। তারা ছেলেরা, ওনারা দুই ছেলের, এক ছেলে মনে হয় দেখছিল মনে সম্ভাবনা, আরেক ছেলে আসে নাই ভয়তে, বাপেরে দেখিনি। বাবাকে আমি বললাম, বাজান তুমি দেখলে দেখো, কিন্তু অন্য মানুষকে দেখতে দিও না, কারণ মৃত্যুর পরে যে অবস্থা হয়েছে দেখলে বড় কষ্ট লাগতেছে। এই মানুষটা মরে রয়েছে, অথচ অর্ধঙ্গিনী পাশে শুয়ে আছে, টের পাইনি মরে গেছে। এই হলো আমার আপনার মরণ। এই মরণ গুলো কত কঠিন। এরপর দেখলাম কান দিয়ে রক্ত বেরিয়েছে, কান দিয়ে রক্ত পড়তেছে। যখন জানাজার পরেও, দাফন করা পরও আপনার ওই কাপড়ের কাপড় ভিজে গেছে, রক্ত লাল হয়ে গেছে, কাপড় পড়তেছে। তুলা দিয়ে আপনার ভিতরে কাপড় কেটে দিয়েছিলাম ভিতরে, তারপরেও পড়তেছে রক্ত, বন্ধ হয় না। এই যে মরণ, এত কঠিন মরণ আল্লাহ দিবে, এই মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। কোথায় পালাবেন? যেখানেই যাবেন পিছে পিছে আজরাইল আসতেছে, পিছে পিছে আজরাইল আসতেছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলেন দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যাই করো, চিন্তা করতে হবে লাটায় ঘাড়ি ঘড়ি উড়াইয়া দিছি, আকাশে উঠতেছে লাটায় আমার হাতে, টান দেবো চলে আসবে। যাই করো রব্বে করিমের হাতে আপনাকে আমাকে ধরা পড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, দুই নাম্বার হলো মানুষের কবর, দুই নাম্বার বিপদ হলো কবর। ও মুসলমান শুনে নাও, এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার কবর। কবরটা আরো ভয়ঙ্কর। এই কবরে যেদিন শোয়া দিবেন মুসলমান, একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কবরে শোয়ানোর পর এই গোসলের মধ্যে, দাফনের মধ্যে, কাফনের মধ্যে থাকলে সময় নষ্ট হয়ে যাবে। অলম্বা আলোচনা নয়, শেষ করব। দুইখানা কাগজ হাতে, বান্দা উঠবে, ডাক দিয়ে বলে, বান্দা রব্বুল আলামিন তোমার জানটা দিয়েছিল, আমি আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা বাইর করেছি। কেরামন কাতিবিন দুজন ফেরেশতা নিয়োজিত ছিল লেখার জন্য ভালো মন্দ। আমি নুমান ফেরেশতা আমার নাম, আমি এসেছি কবরে তোমারে রুহুটা দিয়ে গেলাম, আর তোমার আমল নামাটা এই দেখো দুইটা কাগজ নিয়ে আসলাম। এই কাগজ দুটি, আমল দুটি হাতের মধ্যে নিয়ে আসি দিবে, বান্দাই নাও। আমলটা হাতের মধ্যে নিয়ে 40 বছর 50 বছরের জিন্দেগি যত ভালো কর্ম করেছেন, ও আমার যুবক বাবারা, এইবার দেখা দিয়ে বল, বান্দা লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। কি এটা? বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই রে?
বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের পা ধরে বলে যাই, আজ থেকে মুখটা দিয়ে কাউরে গালি দিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে গাজায় টান দিস না, এই মুখ দিয়ে মদে টান দিস না, এই মুখ দিয়া ফায়সা কথা বলিস না, এই মুখের মধ্যে হারাম ঢুকাস না, এই মুখের থুতু মোবারক হবে কালি রে মুসলমান। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কয়? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, ডাক দে বল বান্দাই নাও, এইটা তোমার কাগজ, তুমি তাড়াতাড়ি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে বান্দা। এবার হাত থেকে টানতে ছিঁড়ে নিবে, খুলে নিবে, আর একটা কাগজ হাতের মধ্যে, মুসলমান শোনো, হাতের মধ্যে ধরে দিবে রে বান্দা। 80 বছর 50 বছরের জিন্দেগি তুমি কত রাকাত নামাজ কাজা দিছো, কত জায়গা তুমি জিনা ব্যভিচার করছো, অন্যায় করেছো, জুলুম করেছো, কোথায় তুমি সুদ ঘুষ খাইছো, কোথায় তুমি অন্যায় পথে চলছো। বান্দা দেখে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে, আবার এদের লেখায় না রে, আমি লিখতে পারবো না। বান্দা নুমান ফেরেশতা বলবে বান্দারে কোনো কৈফিয়ত চলবে না, কারণ ওই যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে, ওরে টিপসই চলবে না। দুনিয়াতে টিপসই চলে, কিন্তু কবরে কোনো টিপসই চলবে না। যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কোনো টিপসই চলবে। আহা, বান্দা যখন লিখতে চাবে না, ডান থেকে মাটি চাপ দিবে বাম দিকে, বামদের হাড্ডিগুলো ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে। এত কষ্ট দিবে, এক একটা গর্জন মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার উত্তোলন। এত কষ্ট দিবে, কবরবাসীর চিৎকার, এত জোরে চিৎকার দিবে, ওই চিৎকার যে দুনিয়ার জীবিত মানুষ শুনতো, এই মানুষগুলো হাত পেল করে মারা যেত। এত জোরে চিৎকার দিবে। কবরে আযাব হয়, আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয়, সকালবেলা আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, বেঁধে ভালো খাবার দিবেন, খাবার দিয়ে দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই পশুটা রশি ছিঁড়াছিঁড়ি করতেছে, ওই পশুটা টালুমালু তাকাবে আর দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, খালি টালুমালু তাকাবে। কারণ পৃথিবীর একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরের আযাব। সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করি আমার বাবারা, কবরে আযাব যে সত্য, কার কবরে কোনো সকাল আর বিকেল নেই, কবরে কোনো সকাল আর বিকেল নেই। কবরে শুরু আছে, কিয়ামত পর্যন্ত শেষ। এই জন্য কবরটা হলো 2 নাম্বার বিপদ। আমার বাবারা, এইরকম আঘাত করে ডাকতে বল বান্দা আমি বিদায়, গুড বাই। বান্দা 60 বছর 50 বছর হায়াত পেয়েছিলে, অন্যায় পথে চলেছিলে, বান্দা একটু পরেই তোমার কবরে আসবে মান কারনেকির সল জবের জন্য তোমাকে দেখে। তখন বান্দা যখন এসে দেখবে আমল নামা ভালো না, তখন জাহান্নাম থেকে জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। কিয়ামত পর্যন্ত কবরে জাহান্নামের ওই শাস্তি ভোগ করতে থাকবে। যখন আমল নামা ভালো থাকবে, ওই বান্দা জান্নাতের নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু তাই নাই, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো ভয়াবহ। হাসরের ময়দান যে এত কঠিন, যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না। ওই দিনটা সব মানুষগুলো ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। কেউ বলে লা আদরি, কিছু জানি না, আগে বলবি ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। সেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্কগুলো ঘুরে ঘুরে জমিনের মধ্যে পড়বে, মানুষ সাঁতার কাটবে পানির মধ্যে, হাঁটু পানির মধ্যে, গলা পানির মধ্যে, হাঁটু নাভি পানির মধ্যে, কারণ ওই মস্তিষ্কগুলো গলে গলে পানি হয়ে যাবে, এর মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে। এ মুসলমান, ওদিন রব্বুল আলামিন এত কঠিন হবে, এত কঠোর হবে, কোনো দয়া মায়া বলতে রব্বুল আলামিনের থাকবে না। সেদিন সব বান্দাগুলো দৌড়াইয়া যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম বলবে আমি অপারক, চলে যাও ঈসার কাছে, ঈসা বলবে আমি অপারক, চলে যাও মুসা ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আমি অপারক, চলে যাও মুসার কাছে, মুসা বলবে আমি অপারক, চলে যাও রাহমাতাল লিল আলামিনের কাছে। যেটা বলেন মারহাবা।
রাহমাতাল লিল আলামিন ডাকবে, উম্মতিরা আয়, আমি নবী উম্মতের কান্ডারি। এই জন্য দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আমি আপনাদেরকে অনুরোধ করব, হাসরের ময়দান কিন্তু কঠিন দিন হবে, যেদিন কেউ আপনাকে চিনবে না, সেদিন নবী বিনে কোনো বান্ধব থাকবে না। ওই দিনের এই জন্য দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত আপনাদের অন্তরে ঢুকাইতে হবে। এই জন্য আল্লাহর ওলিগণ সবসময় নবীজির প্রেম ভালোবাসা শিক্ষা দেন। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান।